রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। দুর্নীতি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল ইডি, প্রায় 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি দপ্তর থেকে বেরিয়েই কংগ্রেসকে আক্রমণ করেন অভিষেক। বিজেপি ইডিকে আক্রমণ না করে কংগ্রেসকে আক্রমণ, কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। জাতীয় নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এবারও কংগ্রেসকে আক্রমণ, কার দালালি করছেন সবাই জানে। পাল্টা আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচন চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত প্রথমেই তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশন ভোট চুরি, ভোটারদের অসুবিধার কথা রাহুল গান্ধী তুলে ধরেছিলেন। আক্রমণ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। राहुल गांधी जी की जो दिखाए हुए राह उसको अपनाते हुए और नकली करने में जुट गए हैं अभी। और दूसरा बात ये आपको मैं याद दिलाना चाहते हैं, एक बार उनको ईडी बुलाए थे, ये भतीजे को चोर चकोरे और करे भ्रष्टाचार के मुद्दे पे। तो ईडी ने 9 घंटे तक पूछताछ की थी ये भतीजे को, और ईडी दफ्तर से निकलते ही उन्होंने कांग्रेस पे गाली बोलने लगी। ठीक है, बीजेपी के खिलाफ नहीं, ईडी के खिलाफ नहीं, कांग्रेस के खिलाफ। इस बार भी ईसीआई गए और निकलते ही वो कांग्रेस को गाली देने की उनको याद आई। मतलब किसकी दलाली करते हैं आप खुद देख लो। जब वो कहते, जब सब जानते हैं, सारे देशवासी नहीं सारे दुनिया जानते हैं कि हमारी देश की जो चुनाव आयोग की जो खामियां, उनकी जो मतलब देश की चुनाव आयोग की चलते आम लोगों को जो परेशानियां हो रहे हैं और मतदाता सूची से निकलने की जो साजिश की रची गई थी, इसके सबसे पहले राहुल गांधी जी जिक्र किया। तो जाहिर सी बात यह है, राहुल गांधी जी सबसे पहले हिंदुस्तान में चुनाव आयोग और वोट चोरी और इसके साथ साथ जो आम लोगों के अंदर जो जागरूकता पैदा करने की कोशिश की, उनका ही नतीजे के चलते सुप्रीम कोर्ट ने 5 बार, एक बार नहीं लगातार 5 बार चुनाव आयोग की जो प्रक्रिया, इस प्रक्रिया में हस्तक्षेप किए थे। ভোট চুরি নিয়ে গতকাল সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ভোটার লিস্টে চুরি হচ্ছে। কংগ্রেস যদি আগে এটা ধরতে পারত তাহলে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, বিহার 4 রাজ্যে বিজেপি হারত। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। तो यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। वोट चोरी तो यहां हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। You are not getting to understand what algorithm they are running and what kind of software they are using to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. यही पे चोरी हो रहा है। দেখুন, এবার আপনাদের সামনে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে একেবারে কটাক্ষ করে। আজকে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন রাহুল গান্ধী প্রথম ধরেছিলেন এবং রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী কি বলেছিলেন দেখুন। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। কথা বলবো আমরা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ, এখানেই অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে রাহুল গান্ধী এটা প্রথমে তুলে ধরেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সেটা আসলে রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা। সবই তো বুঝলাম, কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বললে এতদিন দেখছিলাম বিজেপির নেতাদের গায়ে লাগছিল। এখন অধীর চৌধুরী গায়ে লাগা মানে অধীর চৌধুরী নিজেই সেলফ সার্টিফাই করে দিলেন যে আমি আসলে হিডেন বিজেপি। কারণ নইলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কেউ আঙুল তার মানে তো সে গণতন্ত্রের পক্ষে কথা বলছে। যদি উনি রাহুল গান্ধীর দলের সত্যিকারের কর্মী হন, তাহলে তো নির্বাচন কমিশনের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে যেই প্রতিবাদ করবে সেই প্রতিবাদকে তার সমর্থন করা উচিত।
সেটা না করে যদি গাত্রদাহ হয় তাহলে বুঝতে হবে গাত্রদাহ এখানে কাদের হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারী হচ্ছে, গাত্রদাহ শ্রমিক ভট্টাচার্যদের হচ্ছে, অনুরাগ ঠাকুর, অমিত শাহ, নরেন্দ্র মোদী, এদের গাত্রদাহ হচ্ছে। তার সাথে সাথে যখন অধীর বাবুর গাত্রদাহ হয় তখন বলে দিতে হয় না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তখন বাংলার মানুষ বুঝতে পারে যে আমি আসলে ব্যাক এন্ডের বিজেপি, স্পন্সর্ড বাই আরএসএস। তার জন্য 2019 সালেও আরএসএস আমার নির্বাচনে ভোটে লড়তে জিততে সহযোগিতা করেছিল। অধীর চৌধুরী প্রতিটা স্টেটমেন্ট প্রমাণ করে যে তিনি আসলে বিজেপির দালাল। নইলে নির্বাচন কমিশন যারা বাংলার মানুষ যাকে ছেড়ে দিয়েছিল, কান্তি গাঙ্গুলি রাজ্যের মন্ত্রী ছিলেন, সিপিএম এর দুর্দণ্ড প্রতাপ নেতা, তাকে এসআইআর এর শুনানির জন্য ডেকে পাঠিয়েছে। আর অভিষেক ব্যানার্জির প্রতিবাদ তো বাংলার 10.5 কোটি মানুষের জন্য প্রতিবাদ ছিল। অভিষেক ব্যানার্জির প্রতিবাদ যেরকম জয় গোস্বামী কবি বাংলার বিশিষ্ট সাহিত্যিক, তার নাম হিয়ারিং এ তোলার জন্য প্রতিবাদ হতে পারে, একইভাবে কান্তি গাঙ্গুলিকে হিয়ারিং এ দেখা তার বিরুদ্ধেও প্রতিবাদ। অভিষেক ব্যানার্জির প্রতিবাদ, অভিষেক ব্যানার্জি বাংলার 10.5 কোটি মানুষের কথা বলেছেন। তাদের হয়ে কথা বললে যাদের গায়ে লাগে তারা হয় বিজেপি আর নইলে মুখোশধারী বিজেপি। অধীর চৌধুরীকে বলবো ঘোমটার আড়াল থেকে আর না এসে ঘোমটাটা খুলে প্রকাশ্যে বিজেপি করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.